আজকে দীঘায় আমাদের শেষ দিন ছিল, আর তাই তো খুব ভোরবেলায় আমরা সবাই মিলে ঘুম চোখে একদম বেরিয়ে পড়েছি টোটো ধরে ঘুরতে বেরোনোর জন্য। আমরা কিন্তু খুব ভোরবেলায় চলে এসেছি মোহনায়। আর দেখো, মোহনায় এসেছি, মাছের গন্ধ বেরোবে না তা তো হতেই পারে না। না, আমরা যখন মোহনায় ঢুকি তখন কিন্তু ওই ভোর 5টা মতন বাজে, মানে তারও আগে আমরা কিন্তু রুম থেকে বেরিয়েছি। যাই হোক, মোহনায় এসেছি, আর আসার পরে আমরা কিন্তু 4জনে মিলে একটা ফ্যামিলি ফটো তুলেছি, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এত ভোরবেলায় এসে আমি হয়তো ভেবেছিলাম ফাঁকাই থাকবে, কিন্তু না, মোহনা যে শুনলাম মোহনায় নাকি মানুষ ভোরবেলা থেকেই সবাই আসে। যেহেতু আজকে আমাদের শেষ দিন দীঘায়, তার জন্য কিন্তু লাস্ট মুহূর্তে এসে মায়ের কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল। তার জন্য কিন্তু মা মোহনা এসে সবার প্রথমে মা শাখা পড়ছিল। এখানকার শাখাগুলো মায়ের খুব ভালো লাগছিল। তারপরে আমরা সবাই মিলে একটু এখান থেকে চা খেলাম। বাবু, মাছ ভালো হলে 1 পা দুধের চা, আর খারাপ হলে 2-4টা ফাইন একটা গাড়ি নিয়ে আসবে, মাছ ভর্তি করে বাড়িতে নিয়ে চলে যাবে। কোনো কথা হবে না এখানে। বাবু আমার এসছে, মাছ ভালো দেবো, খুব ভালো দেবো। হ্যাঁ, তোমরা হয়তো মাছের কথা হয়তো বুঝে গিয়েছো যে মাছ যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার বাড়ির থেকে একটা লরি নিয়ে যাব দীঘায়। আর দীঘা থেকে কিন্তু 1 গাড়ি মাছ আর সাথে কিন্তু চা ফ্রি নিয়ে কিন্তু বাড়িতে চলে আসবো। কারণ আমরা মোহনায় গিয়েছিলাম, এতগুলো দোকান আমরা ঘুরে ঘুরে দেখে দেখে ঠিক এখান থেকে আমরা মাছটা নিয়েছি। কারণ এখানকার মাছগুলো সত্যি সব দোকানের থেকে আলাদা ছিল। আর বাড়িতে এসেও যখন আমরা মাছটা খাই, সত্যি মাছটা খুব ভালো, সেই স্বাদ ছিল ইলিশ মাছটা। সাথে কিন্তু পমফ্রেট মাছটাও বেশ ভালো ছিল খেতে। সত্যি কথা বলতে দীঘা যদি আমাদের বাড়ির কাছে হতো তাহলে হয়তো আমরা গিয়ে সেখান থেকে আরও কাঁচা মাছ নিয়ে আসতাম, কিন্তু বাড়ির থেকে যেহেতু অনেক দূরে, তার জন্য যা যা মাছ নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েই মন ভরালাম। যাক, অনেক বকবক করতে করতে আমাদের কিন্তু রুম ছেড়ে দেওয়ার টাইম চলে এসেছে। তার জন্য কিন্তু আমরা রুম থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে পড়েছি রুম থেকে বেরোনোর জন্য। সত্যি কথা বলতে বাইরে যা বৃষ্টি পড়ছিল তার জন্য কিন্তু আমাদেরকে কিছুক্ষণ সময় দিয়েছিল রুমে থাকার জন্য। তারপরে আমরা ব্যাগপত্র নিয়ে একদম সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য সকালে। আর এখন আমরা রয়েছি হচ্ছে নিউ দীঘায়। দীঘাতে আসার পরে আমরা যে কয়েকদিন ব্রেকফাস্ট করেছি তার মধ্যে কিন্তু এই নিউ দীঘার এই দোকানগুলোই মনে হয় আমাদের কাছে সব থেকে বেস্ট। কারণ বেশিরভাগ দোকানের খাবারই আমাদের পছন্দ হচ্ছিল না, একমাত্র এই দোকানের খাবারগুলোই খুব ভালো লাগছিল। তারপর আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম 4 জনে 4 রকমের খাবার। আমি খেয়েছিলাম ডিম টোস্ট, আর মা খেয়েছিল হিঙের কচুরি, আর দিদি খেয়েছিল আলুর পরোটার, বাবা নিয়েছিল লাচ্ছা পরোটা। আর আমি তো সব জায়গার থেকে একটু একটু করে খাবার নিচ্ছিলাম। তারপরে আমরা খেতে একটু বিচের ধারে গেছিলাম, আর গিয়েই তো দেখি যে সমুদ্রে কাউকে নামতে দিচ্ছে না, কারণ আকাশের অবস্থা এতটা খারাপ। তবু আমরা ভাবছিলাম যে আমরা যেদিন দীঘায় এলাম সেদিন বৃষ্টিটা কেটে ওয়েদারটা বেশ ভালোই গেল, আর আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আর আজকে ওয়েদার দেখো কি খারাপ। যাক, তারপরে সেখান থেকে একটু চাবিরিংয়ের দোকানে গিয়ে চাবিরিং কিনে তারপরে আমরা চলে আসি আইসক্রিম খেতে। মানে ওয়েদার থাকুক খারাপ থাকুক আর যাই থাকুক, আইসক্রিমটা কিন্তু আমাদের সবারই ভালো লাগে। তারপর জগন্নাথ ঠাকুরের প্রসাদ কিনে আমরা চলে আসি হোটেলে দুপুরবেলা লাঞ্চ করার জন্য। আমি আর দিদি বসেছিলাম